নমস্কার দর্শক বন্ধু এই মুহূর্তে আমি রয়েছি 47A রাসবিহারী এভিনিউ, কালীঘাট মেট্রো স্টেশন, 5 নম্বর গেট থেকে পায়ে হেঁটে 2 মিনিটের পথ। এই নবগ্রহ জেমস এমন একটা জায়গা, এখানে যারা এসেছেন প্রত্যেকেই ভালো আছেন। এটা কিন্তু আমার কথা নয়। যদি অনুষ্ঠানগুলো খুব মন দিয়ে দেখতে থাকেন, আর যে সমস্ত অনুষ্ঠান হয়ে গেছে এগুলোকেও যদি আপনারা রিভিউ করেন, দেখতে পাবেন যারা এসেছেন তারা প্রত্যেকেই বলেছেন যে নবগ্রহ জেমসে এলে সত্যি ভালো থাকা যায়, ভালো থাকার রসদটা পাওয়া যায়। আর যে মানুষটির হাত ধরে সেই রসদ পাওয়া যায়, এসকে আবিদ, নবগ্রহ জেমসের কর্ণধার, সেই আবিদ ভাইকে আপনাদের প্রত্যেকের তরফ থেকে, যারা এসে উপকৃত, যারা আসবেন ভাবছেন, যারা অনুষ্ঠান দেখছেন, প্লাস আমার তরফ থেকে স্বাগত জানাবো। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, আজকে যখন আবিদ ভাইকে পেয়েছি না, একটা খুব সুন্দর প্রশ্ন আমি রাখবো। একদম। আবিদ ভাই, এই যতগুলো গ্রহ আছে একদম সবগুলোর মধ্যে একটা গ্রহ যার নাম শুক্র। এবং শুক্র মানেই হচ্ছে, সবাই জানে যে গ্ল্যামার। একদম। শুক্র মানেই হচ্ছে গিয়ে হিরে, একদম জল জল করছে। তাহলে সেই শুক্র একজন মানুষের জীবনে কতটা ভালো, কতটা খারাপ? একদম। দেখেন, শুক্র অ্যাকচুয়ালি শুক্রকে আমরা শুক্রাচার্য বলি। যেমন শুক্র নক্ষত্র, মানে শুক্র দ্বৈতগুরু শুক্রাচার্য। হ্যাঁ, শুক্রের আমরা তিনখানা নক্ষত্র পাই। কি নক্ষত্র? ভরানী নক্ষত্র, পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং পূর্বসারা নক্ষত্র। ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বসারা। এটা হচ্ছে শুক্র নক্ষত্র। শুক্র নক্ষত্র অনুযায়ী দেখো, যাদের বৃষ রাশি অথবা তুলা রাশি, বৃষ রাশি অথবা তুলা রাশির অধিপতি অর্থাৎ কে? শুক্র। শুক্র যেমন আমরা বৃহস্পতিকে দেবগুরু বলি, শুক্রকে আমরা দ্বৈতগুরু। আজকের দিনে শুক্র কোথায়? শুক্র আজকের দিনে মিথুন রাশির ঘরে বসে কার সঙ্গে? অর্থাৎ বৃহস্পতির সঙ্গে। আবার দেখো, বৃহস্পতির সঙ্গে যদি শুক্র এক ঘরে বসে থাকলে তাদের বিয়ে নিয়ে কিছুটা সমস্যা আছে। কেন? বৃহস্পতি হচ্ছে দেবগুরু, শুক্র হচ্ছে দ্বৈতগুরু। এক ঘরে বসলে তাদের বিয়ে নিয়ে প্রচন্ড সমস্যা আছে। এবং শুক্র রবির সঙ্গে বসলে খুব খারাপ প্রভাব দেয়। কেন? রবি আর শুক্র, একে বলা যায় দারিদ্র দোষ। দারিদ্র দোষ মানে জীবনে তুমি একটা সমস্যা থেকে উঠবে, নেক্সট সমস্যা রেডি। শুক্র থেকে আমরা মানে একটা সমস্যা কাটবে আর একটা সমস্যা। একদম। শুক্র থেকে আমরা কি পাই? শুক্র থেকে আমরা রূপ, যৌবন, কলা আমরা শুক্র থেকে পাই। শুক্র থেকে আমরা বাড়ি, গাড়ি, নারী, সন্তান, অর্থাৎ আমরা শুক্র থেকে পাই। তো কারোর যদি জন্ম সুখ ভোগ হচ্ছে শুক্র। একদম, শুক্র হচ্ছে আমাদের সুখ ভোগ। শুক্র থেকে আবার আমরা নেক্সট অর্থাৎ সন্তান পাই। শুক্র কি হচ্ছে? শুক্র পুরুষ মানুষের শরীরের মধ্যে যে হারমোন, তাকে আমরা শুক্র বলি। শুক্র কারোর যদি জন্মছকে খারাপ পজিশনে থাকলে, তার প্রচুর টাকাও থাকলে সে ভোগ করতে পারবে না। শুক্র অ্যাকচুয়ালি আমরা যে জন্মছক অনুযায়ী দেখি, শুক্র আবার কোন ঘরে উচ্চস্থ ফল দেয়? শুক্র কর্কট রাশির ঘরে অর্থাৎ মীন রাশির ঘরে শুক্র বসলে উচ্চস্থ ফল দেয়, অর্থাৎ ভালো প্রভাব দেয়। শুক্র আবার রবির সঙ্গে বসলে খুব খারাপ প্রভাব দেবে। রবি শুক্র দারিদ্র যোগ। শুক্র রাহুর সঙ্গে বসলে খুব খারাপ, শুক্র রাহুর গ্রহণ যোগ। শুক্র মঙ্গলের সঙ্গে বসলে খুব খারাপ প্রভাব দেবে। শুক্র কি হচ্ছে? শুক্র হচ্ছে একটা সুন্দর মানুষ। সুন্দর মানুষকে যদি তুমি আগুনের তলায় রাখবে, তাহলে কি হবে? অর্থাৎ ঝলসে যাবে। তাহলে এই বছরটা আমরা যেহেতু মঙ্গলের বছর, কিন্তু এই বছরে যে প্ল্যানেট অনুযায়ী দেখো, শুক্র তুলা রাশির অপোজিট ঘরে, মানে মঙ্গল আজকের দিনে কন্যা রাশির ঘরে বসে আছে। কিন্তু এই বছরটা যাদের বৃষ রাশি অথবা তুলা রাশি, তাদের কিন্তু খুব ভালো সময়। কেন? তাদের কিন্তু কোনো শনি সাড়াসাতি নেই অথবা ধাইয়া কিছুই নেই। এই বছরটা যাদের তুলা রাশি অথবা বৃষ রাশি, আপনাদেরকে বলছি শুনে রাখি, খুব ভালো সময় এই বছরটা আপনাদের ক্ষেত্রে, অর্থাৎ খুব ভালো সময়। শুক্রকে যদি পারফেক্ট প্রেডিকশন অথবা সঠিক প্রতিকার দিলে, শুক্রর যারা জাতক বা জাতিকারা, তাদেরকে আমরা ভালো একটা নায়িকা পাই। তাদের একটু গান বাজনা, একটু মিউজিক লাইন, ভালো মন্দ খাওয়া, ঘোরাফেরা, তাদের মধ্যে একটা লাক্সারি লাইফ থাকে। শুক্র কারোর যদি জন্মছকে খারাপ থাকলে তাদের কিডনির সমস্যা হয়। কারণ শুক্র লোয়ার বডি, আমাদের যে পুরুষ মানুষের কিডনির জায়গাটা, সেই জায়গাটা প্রচন্ড সমস্যা দেয়। তাদের ইউরিনের প্রচন্ড সমস্যা আছে যদি শুক্র খারাপ থাকে। শুক্র খারাপ থাকলে সন্তান জীবন হবে না।
শুক্র যদি খারাপ ঘরে বসলে সন্তান নিয়ে প্রচণ্ড সমস্যা আছে। শুক্র খারাপ থাকলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং ভালো হয় না। শুক্র খারাপ থাকলে বেশিরভাগ আমরা ডিভোর্সের যোগ তৈরি হয়ে যায়। কেন দেখুন, শুক্র আমাদের জন্মছকের মধ্যে আমাদের যে রূপ, যৌবন, কলা অর্থাৎ আমরা শুক্র থেকে পাই। শুক্র থেকে আমরা কি কি পাই? শুক্র থেকে আমরা বাড়ি পাই, হ্যাঁ, বাড়ি পাই, নারী পাই, সন্তান পাই, ভালোবাসার জায়গা অর্থাৎ আমরা শুক্র থেকে পাই। তো আমাদেরকে পার্টিকুলার এইগুলো দেখতে হয়। দর্শক বন্ধু, খুব সুন্দরভাবে আবিদ ভাই কিন্তু বুঝিয়ে দিলেন যে শুক্র জীবনের সুখটাকে দেয়। শুক্র পরবর্তী জেনারেশনকে নিয়ে আসতে সাহায্য একদম। করে। শুক্র ভালো থাকলে আপনাকে সুখের চরম শিখরে নিয়ে যেতে পারে। আবার এই শুক্র যদি খারাপ থাকে, আপনার অর্থ, পরি, সুখ সমস্ত কিছু সব আছে দিকে কিন্তু সমস্যা। ভোগ করতে ভোগ পারছেন করতে পারবেন না। যেহেতু শুক্র খারাপ। খারাপ। এবার দেখেন, অনেকেই, আপনিও দেখেছেন তরুণদা, মানে কোটিপতি মানুষ, সেই যে ডাক্তার এত শান্তি রকমের ওষুধ দিয়ে দিয়েছে, সে মিষ্টি খেতে পারে না, সে এইটা খেতে পারবে না, নানা রকমের জিনিস খেতে পারে। এবার চাকর দেখেন সব খেতে পারে। এটা ভাগ্য। এটা মানে টাকা থাকলেও অনেকে ভাবে না যে না, টাকা নেই বলে আমি খেতে পাচ্ছি না, এরকম না। টাকা থেকেও তুমি খেতে খেতে পারবে পারবে না না। যখন শুক্র তোমার জন্মছকে খারাপ প্রভাব দিলে। তা আমাদেরকে পার্টিকুলার এইগুলো দেখতে হয়। আর এই জায়গাটা আপনি তো বুঝতে পারবেন না, তাহলে বুঝতে পারবে কে? একজন ছক রিডার, যিনি ন্যাটাল চার্টটাকে রিড করতে পারেন, সেই ন্যাটাল চার্ট রিডার, তিনি কিন্তু সেই চার্টটাকে দেখে বলে দিতে পারবেন আপনার শুক্র আপনার জীবনে কতটা সুখভোগ এনে দেবে, বা আপনার জীবনে সুখভোগের ক্ষেত্রে এই শুক্র বাধা দিচ্ছে কিনা। দেখুন, রোগ হলে তার জন্য ওষুধ আছে, একদম আছে, নিশ্চয়ই। ঠিক সেই রকম কোনো গ্রহ যদি খারাপ থাকে, তার গ্রহের প্রতিকার পরিবর্তন হয় না, একদম। কিন্তু পরিহাস থেকে বেরিয়ে আসে। একদম বেরিয়ে আসতে তার পারবে। প্রতিকার রয়েছে, সে প্রতিকার প্রতিবন্ধকতা কাটিয়ে আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে। একদম। আর এসকে আবিদ কেন আজকে এতটা জনপ্রিয়, তার কারণ হচ্ছে তিনি ফার্স্ট একটা জিনিস দেখেন যে আপনার পকেট কতটা পারমিট এটা করছে। দেখতেই হবে। দেখেন, অ্যাকচুয়ালি পুরোটা তো বাজেটের ওপরে। আমাদের কাছে যেমন অনেক ক্লায়েন্ট আছে, তারা বলে না দাদা এই রেঞ্জ, ঠিক আছে, আমি একটাই জিনিস বলি, যে রেঞ্জটা আপনি অ্যাফোর্ড করতে পারেন আপনি সেটা কিনুন। সেটা এই পুরোটা আপনার উপরে ডিপেন্ড করে। এইবার আপনারা হয়তো এটা দেখতে দেখতে অনেকেই ভাবছেন যে তার মানে ব্যাপারটা বুঝতে পারলাম না। দেখুন, শুক্রের যে প্রতিকার, একটা প্রতিকার যার দাম হচ্ছে গিয়ে 5 লাখ টাকা। এবার 5 লাখ টাকার প্রতিকারটা রত্ন আছে, যত উপরত্ন আছে, তাড়াতাড়ি অনেক রকম। রেজাল্ট দেবে, একদম। আবার 500 টাকার একটা প্রতিকার সেই রেজাল্ট দেবে, কিন্তু সময়টা বেশি একটু লাগবে। সময় লাগে। একদম। তার কারণ একটা দামি ওষুধ যেভাবে কাজ করবে, একদম। আর তারই একটা যদি সাবস্টিটিউট ওষুধ খাওয়া হয় যেটা কম দামি সস্তার ওষুধ, সেটা নিশ্চয়ই একটু বেশি খেতে হবে, একটু একদম। বেশি দিন বাদে রেজাল্ট দেবে। এই জায়গাটাও তাই, এই আপনার পকেটের উপরে নির্ভর করে উনি কিন্তু প্রতিকার দেন। একদম। তাই আজ উনি এতটাই জনপ্রিয়। তবে আপনাদের বলবো, অনুষ্ঠান শুধু দেখলে হবে না, নিজের জীবনেও যদি ভালো কিছু আনতে হয় তাহলে ন্যাটাল চার্টটাকে একদম জন্ম ছক না দেখলে, দেখেন অনেকেরই জন্ম ছক না থাকলে তখন আমরা হাত দেখি, ফেস রিডিং করি, সংখ্যা দত্ত, এগুলো আমাদেরকে পার্টিকুলার হ্যাঁ, অনেকের তো ডেট অফ বার্থ যেটা পারফেক্ট থাকে না। তখন আমরা কি করি? আমরা পামিশ করি, হাত দেখি, অথবা ফেস রেটিং করি, বা সংখ্যা দত্ত, আমরা নম্বরের উপরে যাই। এগুলো আমাদেরকে দেখতে হয়। অর্থাৎ আমরা গোচরে দেখি, সেই গোচর অনুযায়ী যে সময়ে স্ট্যান্ড গোচর আমরা আমাদেরকে দেখতে হয়। মানে যে মুহূর্তে স্ট্যান্ড উনি জন্মছক, একদম স্ট্যান্ড জন্মছক দেখতে হয়, কোন সময় উনি এসেছেন বা কোন সময়। আমার কাছে পার্টিকুলার যাদের ডেট অফ বার্থ না থাকে, আমি স্ট্যান্ড গোচর যেটা জন্মছক হয় সেটা আমি বানিয়ে দিই। প্লাস আমার যে অনেকেই যারা রাশি, লগ্ন বা নক্ষত্র জানে না, সেই মুহূর্তে আমি বানিয়ে বলে দিই তোমার এই রাশি, এই নক্ষত্র, অথবা এই প্ল্যানেট তোমার। এগুলো আমাদেরকে দেখতে হবে। আর এই সব কিছুর পরে কিন্তু প্রতিকার বা প্রতিবিধানে আছে একদম। ডিটেলস বিচারের পর। তাই আপনিও যদি আপনার জীবনে সঠিক পথ পেতে চান, তাহলে একবার কিন্তু নবগ্রহ জেমসে আসতেই হবে, যার ঠিকানা 47A রাসবিহারী এভিনিউ, কালীঘাট মেট্রো স্টেশন, 5 নম্বর গেট থেকে পায়ে হেঁটে 2 মিনিটের পথ। স্কলিংয়ে যে ফোন নাম্বার রয়েছে, এই ফোন নাম্বারে ফোন করে বুকিং করে যোগাযোগ করুন। আর এই নবগ্রহ জেমসেই কিন্তু আপনারা 1টা থেকে রাত্রি 8টা পর্যন্ত,
আবিদ ভাইকে পাচ্ছেন। অগ্রিম বুকিং বাঞ্ছনীয়। অনুষ্ঠানের তরফ থেকে, আপনাদের প্রত্যেকের তরফ থেকে আমরা আজকে আবিদ ভাইকেও বিদায় জানাবো, আপনাদেরও বিদায় জানাবো। ভাই নমস্কার। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু।